নফসকে নিজের কন্ট্রোলে রাখার 15টি কৌশল। এই কৌশলগুলো আপনার নফসকে নিয়ন্ত্রণ করবে। আসুন আগে জেনে নেই নফস কাকে বলে, এর কাজই বা কী। নফস দুই প্রকার। নাম্বার 1, নফসে আম্মারা। নাম্বার 2, নফসে লাওয়ামা। নফসে আম্মারা হলো যা মানুষকে খারাপ বা অসৎ কাজ করতে উদ্বুদ্ধ করে থাকে, আর নফসে লাওয়ামা হলো যা আমাদেরকে ভালো বা সৎ কাজ করতে উৎসাহ করে থাকে। কিন্তু আমরা সাধারণত নফস বলতে নফসে আম্মারাকেই বুঝে থাকি, যার কাছে আমরা জয়ের চেয়ে পরাজয় বরণই বেশি করে থাকি। তাই আপনাদেরকে আজ এমন 15টি কৌশল শিখিয়ে দেব যেগুলোর মাধ্যমে খুব সহজেই আপনারা নফসে আম্মারা থেকে বিজয় লাভ করতে পারবেন। নাম্বার 1, ফজরের নামাজের পর না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে জোহর নামাজের পর সামান্য ঘুমিয়ে নিন। নাম্বার 2, সারাদিনে ম্যাক্সিমাম 3 বেলা খাওয়ার অভ্যাস করুন, তার বেশি খাবেন না এবং ফাস্ট ফুড খাওয়া পরিহার করুন। নাম্বার 3, প্রতিবেলা খাবার খাওয়ার সময় যতটুকু খাবার খেলে পেট ভরে যাবে মনে হবে তার থেকে সামান্য কম খাবেন। নাম্বার 4, অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন। নাম্বার 5, সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করুন। নাম্বার 6, ইশরাকের সালাত আদায় করার অভ্যাস করুন। নাম্বার 7, প্রতিদিন নিয়ম করে অল্প হোক কিংবা বেশি হোক কুরআন তেলাওয়াত করার অভ্যাস করুন। নাম্বার 8, প্রতিদিনের ঘুমের পরিমাণ কমানোর অভ্যাস করুন। নাম্বার 9, ফজরের নামাজের পর কিছুক্ষণ ব্যায়াম করার অভ্যাস করুন। নাম্বার 10, চোখের দৃষ্টি সংযত রাখুন, না পারলে ওই সব জায়গা এড়িয়ে চলুন যেসব জায়গায় ফিতনার আশঙ্কা আছে। নাম্বার 11, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কমিয়ে ফেলুন। নাম্বার 12, প্রতিদিন কোরআন পড়ার সময় নির্দিষ্ট কিছু অংশ মুখস্থ করে টার্গেট নিন। নাম্বার 13, রাতের বেলা পেট ভরে খাবার খাওয়া পরিহার করুন। নাম্বার 14, প্রতিদিন রাতে ঘুমানোর আগে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমানোর অভ্যাস করুন এবং ঘুম আসার আগ পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। এবং নাম্বার 15, নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করার অভ্যাস করুন। এই কৌশলগুলো অবলম্বন করতে পারলে ইনশাআল্লাহ নফসে আম্মারা থেকে বিজয় লাভ করতে সহজ হবে। আল্লাহ আমাদের সবাইকে নফসে আম্মারা থেকে বিজয় লাভ করার তৌফিক দান করুক। আমিন।